চলে যাবে। তো ওখানে যাওয়ার পরে নিচ থেকে দেখতে পাবে জয়েন বাটন আছে, তো ওখানের মধ্যে একটা ক্লিক করে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবে। তারপরে কিন্তু গাইস সেখানে তোমরা দেখতে পাবে আমি দুটো অ্যাপ দিয়ে রেখেছি, তো এই দুটো অ্যাপকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। প্রথমে তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। অ্যাপটির নাম হচ্ছে অ্যাস্ট্রেটু বেটা এপিকে। অ্যাপটির সাইজ হচ্ছে 155 MB। দ্বিতীয় নম্বরে দেখতে হবে ডিসকর্ড বলে একটা এপিকে আছে, ওটাকেও কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যাপটির সাইজ হচ্ছে 107 MB। তো সর্বপ্রথম গাইস এই দুটো অ্যাপকে কিন্তু তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নেবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। তারপরে গাইস অ্যাস্ট্রেটু যে বেটা ভার্সনটা আছে সেটা কিন্তু তোমরা ওপেন করে নেবে। আর ওপেন করার পরে দেখতে হবে যে তোমাদেরকে কিন্তু একটা আপডেট দিতে বলবে, তো তোমরা জাস্ট এই আপডেটটা দিয়ে দেবে। আর এটা কিন্তু ভিআইপি প্রক্সি সার্ভারের ফ্রি ফায়ার ম্যাক্স, এটা কিন্তু আমাদের ফোনে যে ফ্রি ফায়ার ম্যাক্স থাকে সেটা কিন্তু না। তো যাই গাইস তোমরা কিন্তু সিম্পলি গেমটাকে ওপেন করে তোমরা 284 MB একটা ছোট্ট আপডেট আছে ওটাকে দিয়ে নেবে। আপডেটটা হয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিক তোমাদেরকে গেম থেকে বার করে দেবে। এরপর আমরা চলে যাবো স্টেপ 2 এর মধ্যে। স্টেপ 2 এর মধ্যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমরা ডিসকর্ড বলে যে অ্যাপটিকে ডাউনলোড করলে সেটাই কিন্তু এখানে তোমরা ওপেন করে নেবে। এরপর দেখতে পাবে রেজিস্টার বলে একটা অপশন আসবে, তো তোমরা রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে উপরের দিকে ইমেল অপশন দেখতে হবে, ওই ইমেল অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের যে কোনো একটা ইমেল দিয়ে এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পরে তোমাদের ফ্রি ফায়ার আইডি নেম যেটা থাকবে সেটা কিন্তু এখানের মধ্যে লিখে দেবে। তারপরে কিন্তু আবারও নেক্সট করে দেবে। নেক্সট করার পরে নিজের দিকে পাসওয়ার্ড দিতে বলবে, তো এখানের মধ্যে তোমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপরে আবারও নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবে। এরপরে গাইস তোমাদেরকে এখানে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তারপরে কনফার্মে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিতে হবে। তারপরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস করবে, তোমরা এখানে কনফার্মে ক্লিক করে দেবে। তারপরে হালকা একটু লোডিং নিয়ে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, তো তোমাদেরকে এখানে ফাজলটা সলভ করতে হবে। তো তোমরা কিন্তু আমার মতো এইভাবে ফাজলটা কিন্তু সলভ করে নেবে। সলভ করার পরে নিচের দিকে এই ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপরে কিন্তু হালকা লোডিং নেবে এবং তোমাদের সামনে এরকম অ্যালাউ বাটন এলে তোমরা কিন্তু অ্যালাউ করে দেবে। এরপর গাইস তোমাদের সামনে এমন ধরনের কিছু অপশন আসবে, তো তোমরা সব এগুলোকে স্কিপ করে দেবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি স্কিপ করে দিচ্ছি আর এটাকেও স্কিপ করে দেবো। তারপরে তোমাদেরকে প্রোফাইল পিকচার দিতে বলছে, তো এখানে তোমরা চাইলে প্রোফাইল পিকচার দিতেও পারো বা না দিতেও পারো। তো আমি কিন্তু গাইস এখানের মধ্যে একটা প্রোফাইল পিকচার লাগাবো, তাই এখানের মধ্যে একটা ক্লিক করে তারপরে অ্যালাউ অল এখানের মধ্যে ক্লিক করে এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেল। তো এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম। এরপর নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের সবকিছু একদম ঠিকঠাক ভাবে হয়ে গেছে। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আমরা জাস্ট গেমটাকে লগ ইন করবো। গেমটাকে লগ ইন করার পরে তোমাদের সামনে দেখতে হবে এমন একটা ইন্টারফেস শো করবে। তোমাদের কিন্তু গেমটা লগ ইন হবে না, আর উপরের দিকে কিন্তু তোমাদের ইউআইডিটা শো করবে। তো তোমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, তারপর এখান থেকে বেরিয়ে পড়বে। তো এরপরে গাইস আমরা চলে যাবো স্টেপ 3 এর মধ্যে। স্টেপ 3 এর মধ্যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবে আর ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে সার্চ করবে unlockffbeta.com। এটা লিখে জাস্ট সার্চ করে দেবে। এখানে কিন্তু তোমাদেরকে স্পেলিং ভুল করা চলবে না, তোমরা কিন্তু ভালো করে এখানের মধ্যে স্পেলিংটা দেখে নাও, তারপরে কিন্তু ভালোভাবে সার্চ করবে। তো তোমরা আগে ভালোভাবে স্পেলিংটা দেখে নাও, তারপরে গিয়ে ক্রোমের মধ্যে ভালোভাবে সার্চ করবে। তো সার্চ করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এমন একটা অপশন চলে আসবে, মানে এমন একটা ইন্টারফেস শো করবে। তো তোমরা একদম উপরে এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে এখানে হালকা ভেরিফাই হবে। তো যতক্ষণ না ভেরিফাইটা হচ্ছে তোমরা একটু ওয়েট করে নেবে। তো কিছুক্ষণের মধ্যে দেখবে ভেরিফাইটা হয়ে যাবে। ভেরিফাইটা হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানেই কিন্তু আমাদেরকে আসল কাজটা করতে হবে। আর তোমাদের সামনে যদি এমন একটা ইন্টারফেস না আসে, অ্যাড ব্লক টাইপের কিছু চলে করতে হবে, সেটা হলো আনলক উইদাউট ডিসকর্ড বলে একটা অপশন আছে। তো তোমরা ওখানের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কিন্তু অনেক অনেক অ্যাড তোমাদের সামনে শো হবে। তো তোমরা অ্যাড গুলোকে এইভাবে ক্লোজ করবে বা এইভাবে কেটে দেবে। আমার মতো কিন্তু তোমরা সাইড থেকে এভাবে উড়িয়ে দিয়ে আবারও এখানের মধ্যে এসে আনলকের মধ্যে ক্লিক করবে। এভাবেই কিন্তু তোমরা করতে থাকবে যতক্ষণ না তোমাদের আনলক হচ্ছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এভাবে করার পরে কিন্তু আমাদের আনলক হয়ে গেছে এবং আমাদের ইউআইডি বসানোর জায়গাটা কিন্তু চলে এসেছে। তো আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করে এখানে ইউআইডিটা বসিয়ে দিতে হবে। তো তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলে সেই স্ক্রিনশটের মধ্যে কিন্তু দেখবে ইউআইডিটা আছে তোমাদের। তো ওখান থেকে দেখে দেখে কিন্তু এখানের মধ্যে ইউআইডিটা ভালো করে বসিয়ে দেবে। ইউআইডিটা বসিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু এই আনলক অপশনের মধ্যে ক্লিক করে দেবে। আর আবারও যদি তোমাদের সামনে অ্যাড আছে তো তোমরা এভাবে ক্লোজ করে দেবে। তারপরে কিন্তু ফাইনালি তোমাদেরকে আসল পেজের মধ্যে নিয়ে চলে আসবে। তো এখানে আসার পরে দেখতে হবে একটা নেক্সট বাটন আছে, ওই নেক্সট বাটনের উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে অ্যাড শো হবে। তো তোমরা এভাবে অ্যাড গুলোকে ক্লোজ করে দেবে। ক্লোজ করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু 33% হয়ে গেল। আবারও কিন্তু আমরা নেক্সট বাটনের উপরে ক্লিক করব। তো এখানে আমাকে দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাড দিল না, আর এখানে কিন্তু 66% হয়ে গেল। তো তোমাদেরকে কিন্তু এখানে অ্যাড দিতে পারে, অ্যাড দিলে কিন্তু তোমরা ওইভাবে ক্লোজ করে দেবে। এরপর গাইস আবারও কিন্তু আমরা আবার নেক্সট বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে আমাকে একটা অ্যাড দিয়ে দিল। তো এখান থেকে আমি অ্যাডটাকে ক্লোজ করে দিলাম। এন্ড গাইস ক্লোজ করার সাথে সাথেই দেখতে পাচ্ছ হালকা একটু লোডিং নিয়ে আমাদের সামনে কংগ্রাচুলেশন চলে এসেছে, মানে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমাদের কিন্তু 2 ঘন্টার জন্য প্রক্সি সার্ভারটা আনলক হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা বেরিয়ে এখন গেমটিকে ওপেন করব। এন্ড গাইস চলো